আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে বেরোইছি একটু ঘুরতে যাব বলতে দেখতে যাব। আমার মেয়ে কখনো পুরনো বাড়ি দেখে নাই, তাকে পুরনো বাড়ি দেখাইতে নিয়ে যাব। এখন বিকেল প্রায় 5:30টার মতন বাজে। আমরা অটোতে উঠে গেছি। তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট লাগে অটো দিয়ে যাইতে। এই জায়গাটার নাম হচ্ছে আমিরগঞ্জ। তো আমরা আমিরগঞ্জ জমিদার বাড়িতে যাচ্ছি। আমার ছেলে মেয়ে খুব খুশি। ঘুরতে বেরোইলেই ওনারা খুব খুশি। ঘুরতে বেরোইলে ওনাদের আর কিচ্ছু লাগে না। এই তো আমরা অটো থেকে নেমা রেল ক্রসিং কইরেই জমিদার বাড়িটা দেখা যায়। আমি কখনো ভাবি না যে এত কাছে এটা। তো এই তো আর কি, মেয়ে তার বাবার হাত ধরে যাইতেছে পুরনো বাড়ি দেখার জন্য। সে খুব এক্সাইটেড। এই তো আমার সামনে ছিল আমাদের এলাকার কিছু বড় ভাইয়ের ছেলে। তো আমরা চলে যাচ্ছি। আসলে আমার কাছে এই প্লেসটা খুব ভালো লাগছে, বাড়িটাও সুন্দর। তো আমার মেয়ে কখনো দেখে না এরকম বাড়ি। এখানে এসে আমার মেয়ে কিছু জিনিস নতুন দেখলো। কিছু জিনিস বলতে 2টা জিনিস নতুন দেখলো। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে পুরনো বাড়ি, আরেকটা হচ্ছে এখানে একটা পানির কূপ আছে, পানির কুয়া যেটাকে বলে। এটা প্রাচীনকালের একটা পানির উৎস, প্রাচীনকালের মানুষ টিউবওয়েল ছিল না, এই কূপ থেকে পানি উঠাইতো। যাই হোক, আপনাদের কুয়াটা একটু পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ির বাগান বিলাস। এই বাড়িটা ছোট ছোট ফুলের টব দিয়ে সাজানো, খুব ভালো করে, খুব সুন্দর করে সাজানো আছে। এইভাবে উপরতলায়ও, মানে এটা 2 তলা একটা বাড়ি, 2 তলার মধ্যেও 2য় তলায় ওরকম সাজানো আছে। যাই হোক, আপনাদের কূপটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই কূপ। তো পানির এই কুয়াটা দেখানোর জন্য আপনারা এই জমিদার বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, কারণ এখনকার দিনে বাচ্চারা এই পানির কুয়া কী জিনিস ওইটা জানেই না। আমার মেয়েও জানতো না। আজকে এসে এটা ওরে দেখাইছি যে এটা হচ্ছে পানির কুয়া। এটা প্রাচীনকালের একটা পানির উৎস, মানুষের তৈরি একটা পানির উৎস। তো এই যে এই প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এই প্লেসে ফ্যামিলি নিয়ে আসেন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, বইসা আড্ডা মারার জন্য একটা বেস্ট প্লেস। বিকেলবেলা ঘুরতে আসার জন্য ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এই জায়গাটা খুবই ভালো। আমার কাছে এই যে বসার জায়গাগুলো এত ভালো লাগছে। সমস্ত ফ্রেন্ড সার্কেল এসে যে এখানে আড্ডা মারে, অনেক ভালো লাগবে। আর বেশি ভালো লাগছে এই বাড়ির সামনে এই বড় বড় সুপুরি গাছগুলো। এই সুপুরি গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে অনেক বড় বড় গাছ ছিল, চারপাশে ঝিঝি পোকার আওয়াজ হচ্ছিল, অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমাদের এখন বিদায় নেওয়ার পালা, কারণ এখানে সন্ধ্যা হয়ে আসছি, ছেলেকে নিয়ে এতক্ষণ থাকা যাবে না। তো আমরা চলে যাচ্ছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।